এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অনন্য দিন, ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে শেখ মুজিবুর রহমান এক বিশাল জনসমুদ্রে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সেই ভাষণে বাঙালি জাতি খুঁজে পেয়েছিল স্বাধীনতা সংগ্রামের এক দিক নির্দেশনা। পরবর্তী সময়ে ঐতিহাসিক এ ভাষণই হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র। মূলত শেখ মুজিবুরের এ ভাষণের আহ্বানেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। তাই এ জাতির স্বাধীনতা, মুক্তি এবং এই সংগ্রামের জন্য এটি একটি প্রামাণ্য চিত্র। ২০১৭ সালে ৩০শে অক্টোবর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ৭১-এর এই দিনের পরন্ত বিকেলে শেখ মুজিবুর সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি দেশের মানুষকে যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। তার এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। তারপর তো ইতিহাস। ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণ আজীবন লাখো বাঙালিদের হৃদয়ে গেঁথে থাকবে। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।